গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু গুহ। তো আমরা যাচ্ছিলাম হচ্ছে উইকেন্ডে ঘুরতে ব্যাঙ্গালোরে আশেপাশে যে লোকেশন, ওয়ান ডে লোকেশন, সেগুলো বেশি বকবক নয়, ভিডিওটা স্টার্ট করছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেট গেট স্টার্ট। এই লোকেশনটা দেখতে পাচ্ছ, এই যে পাহাড়টা, এই পাহাড়টা ওই ওপর দিকে আমরা যাব। 2 বছর আগে কিন্তু আমি একটা ভ্লগ দিয়েছিলাম, যে নন্দী হিলস এর ভ্লগ তোমরা দেখতে পাবে। ওই নন্দী হিলসেই কিন্তু আমরা যাচ্ছি, যেখানে আমি কিন্তু ট্রেকিং করে গেছিলাম। তো এখানে আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি নিয়ে আসলে তোমরা এখানে গাড়ি পার্ক করে তারপরে 2 থেকে 3 কিলোমিটার মতো তোমাদেরকে হেঁটে যেতে হবে। আমি যখন এগুলো জায়গায় হেঁটে এসেছিলাম তখন অর্ধেক রাত ভোর ছিল। তো এখন তোমাদেরকে দিনের বেলায় দেখাচ্ছি। আর সেদিন কিন্তু প্রচন্ড গরম ছিল, বাট ওপরে কিন্তু হালকা হালকা ঠান্ডা ছিল। আর হচ্ছে এই ভিউটা, তোমরা এত সুন্দর ভিউটা দেখতে পাবে। এখান থেকে কিন্তু তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যারা কিন্তু ফটোস ভিডিও ক্লিক করতে ভালোবাসো তারা এখানে প্রচুর জায়গা পেয়ে যাবে ফটো ভিডিও করতে। এখানে কিন্তু যখন আমরা এসেছিলাম তখন এগুলো একটু অন্ধকার অন্ধকার ছিল, আর আমরা অন্য রাস্তা দিয়ে এসেছিলাম। তো এবার আমি তোমাদেরকে শেয়ার করছি কিভাবে করে যাওয়া। তো লাস্ট এইটা তোমাদের হেঁটে উঠতে হবে, এই পাথরটা যেটা আমি তোমাদের গাড়ি থেকে নিচে দেখাচ্ছিলাম, যে এই চূড়াটা হেঁটে উঠে এখানে কিন্তু তোমরা 3-4টা মন্দির পাবে। একটা বজরংবলীর মন্দির, একটা গণেশ ঠাকুরের মন্দির, আর একটা মাতাজির মন্দির আছে। এখানে দেখো আমরা কিন্তু এখন হেঁটে যাচ্ছি এখানে ভিউটা দেখতে। বাট অ্যাকচুয়াল যেটা নন্দী হিলস এর ভিউটা, তোমরা যেটা মেঘে ঢাকা দেখতে চাও, সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হলে কিন্তু সকাল 6টা আগেই আসতে, তাহলে ওই অত সুন্দর ভিউটা দেখতে পাবে, যেটা আমার আগের ব্লগে তোমরা দেখতে পাবে। আমি কমেন্টে কিন্তু আগের ব্লগের লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। আর এখান থেকে কিন্তু নর্মালি কিন্তু একদম টপ উপর থেকে তোমরা ব্যাঙ্গালোরটা একটু দেখতে পারো। তারপরে এখানে কিন্তু ভিতরে যে শিবের পুরনো মন্দিরটা আছে, এখানে আমরা গিয়েছিলাম, ক্যামেরাওয়ালা ছিল না, যেটুকু পেরেছে শেয়ার করেছে। তারপরে কিন্তু এখানে একটা সুন্দর পুকুরও আছে। তারপর আমাদের খিদে পেয়েছিল সবার, যেহেতু আমরা সকালবেলা হালকা ব্রেকফাস্ট করে চলে এসেছিলাম। তো এখানে আমরা ফ্রুটস খেয়েছি, যেহেতু গরম ছিল। তো ফ্রুটস খাওয়ার পর এখানে সানি, মিকু ওরা খেলাধুলা করছিল। মিকু দুলছে, সানি চড়ছে। খেলাধুলা করার পর আমরা চলে যাই তারপরে হচ্ছে আরো একটি জায়গাতে। সেই জায়গাটা হচ্ছে 100 বছর পুরনো রাজার শিবের মন্দির। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল। ওইখানেও কিন্তু আমি গিয়ে তোমাদেরকে শেয়ার করছি। ওখানে আমি আগে কোনোদিন যাইনি, এবারে গিয়েছিলাম। তো এইখানে হচ্ছে এত সুন্দর জায়গাগুলো, প্রত্যেকটা জিনিস এত সুন্দরভাবে স্ট্রাকচার করা আছে, দেখতে এত ভালো লাগছিল। এই মন্দিরটাও কিন্তু অনেক জায়গায় ফটো তোলা এলাও না, তবুও আমি তোমাদের সাথে কিছু কিছু ফটোস শেয়ার করেছি লুকিয়ে লুকিয়ে। তো সেটা তোমরা দেখতে পাবে আমার ভিডিওর মাঝে। এখানে কিন্তু ভিতরে আরো একটা সুন্দর জায়গা আছে, যেখানে ওরা লক করে রেখেছিল, যেতে দিচ্ছিল না। আর এখানে কিন্তু ওদের একটা বিয়ের কোনো প্রোগ্রাম হচ্ছিল, তো সেটার জন্য ডেকোরেশনও করছিল। আর এখানে মন্দিরগুলো এত সুন্দর সুন্দর, দেখে এত ভালো লাগছে। এত সুন্দর স্ট্রাকচার, পুরো পাথর কেটে বানিয়েছে, পুরো পাহাড়ের মতন জায়গাটা পাথর কেটে মন্দিরটা বানিয়েছে। খুবই সুন্দর একটা হিস্ট্রিক্যাল ব্যাপার, 100 বছর পুরনো শিবলিঙ্গ। তো সেটা ভিডিও তোলা একেবারে অ্যালাউ না, তবুও আমি লুকিয়ে লুকিয়ে তোমাদের কাছে কিছু ফটোস ক্লিক করে আমি তোমাদেরকে সেটা শেয়ার করছি। তারপরে চলে যাই হচ্ছে আমরা লাঞ্চ করতে। তো লাঞ্চ করার জন্য আমরা নন্দী হিলস থেকে নেমেই একটা লোকেশন ছিল, এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ওখানে পিওর ভেজ ছিল। তো আমরা সারাদিন আজকে শিবের মন্দিরই দর্শন করছিলাম, কারণ সকাল থেকে উঠে নন্দী হিলস এর শিবের মন্দির, তারপর এই 100 বছর পুরনো শিবের মন্দির। তারপরে আমরা যাব হচ্ছে আদিয়োগীতে। সেই আদিয়োগীটাও তোমাদের আগে আমি শেয়ার করেছি। আমরা বলেছিলাম লাস্ট টাইম আমরা লাইট শোটাকে ওখানে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো এবার হচ্ছে তোমাদের সাথে আদিয়োগী সেই লাইট শোটাও শেয়ার করবো। আর অনেক কিছু তখন বানানো হয়নি,
বানানো হচ্ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তুলেছিলাম। আনফর্চুনেটলি আমার ফোনে ডিলিট হয়ে যাওয়ার জন্য তোমাদের শেয়ার করতে পারিনি কি কি খাওয়া দাওয়া করেছিলাম। তারপর আমরা চলে যাই আদিযোগীতে। আদিযোগীতে গিয়ে কিন্তু এইখানে দেখতে পাচ্ছি এই মন্দিরটা নতুন বানানো হয়েছে। এখানে কিন্তু মনসা মন্দির, যেটা বাইরে ছিল ভেতরে ছিল, সেটা একটা বাইরেও আছে। আর তারপরে এখানে চাকাগুলো কিন্তু ঘোরাতে হয়, তো প্রচন্ড টাইট ছিল, তাও আমরা চেষ্টা করে করে সবাই ঘোরাচ্ছিলাম। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম না, যেহেতু আমি আগের ব্লগেও আমি শেয়ার করেছি আদিযোগী। তোমরা চাইলে আমার ইউটিউবে মিষ্টু গুহতে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ওখানেও আমি তোমাদের সাথে শেয়ার করে দিব লিঙ্কটা। বেজে গেছে 6:30 7টা। এখানে আমরা বসে আছি, দেখতে পাচ্ছ এখনো আলো হালকা হালকা অন্ধকার হচ্ছে। আর ওইখানে কিন্তু লোকগুলো সবাই বসে গেছে যার যার জায়গা নিয়ে। তো এইখানে কিন্তু যত সামনে বসবে অত ভালো মতন দেখতে পাবে না, যতটা দূরে বসবে তত কিন্তু দেখতে ভালো মতন পারবে। তো আমরা একদম দূরে বসেছিলাম। আর ওই যে লোকগুলো কিন্তু কাজ করছিল, ওরা কি করে লাইট গুলো সব সেটিং করছিল, তার আগে মানে 15 মিনিট কিন্তু এখানে অনেক কিছু ওরা বলে, তারপরে স্টার্ট হয় 15 মিনিট পর থেকে আসল লাইট শোটা এতটাই সুন্দর, দুর্দান্ত ছিল। বাট খারাপ লাগছে, পাপা ওইবার ওয়েট করেছিল, পাপা দেখতে পারিনি, কারণ আমাদের বৃষ্টির জন্য আমরা দেখতে পারিনি। আমরা দেখেছি। আর এটা জানি না আমি ফটো ভিডিওতে কতটা তোমাদেরকে বোঝাতে পারবো, বাট সামনে থেকে এটা দেখতে খুবই সুন্দর, একটা আলাদাই, হয়তো বলে আমি এক্সপ্লেন করতে পারবো না, এতটাই সুন্দর।
শেষ হওয়ার পর অনেকে চলে যাচ্ছিল, বাট এখানে লাইন দিয়ে অনেকে ভেতরে কিন্তু হবন যেটা হয়েছিল যজ্ঞের যে ছাই সেটা ওদের প্রসাদ দিয়েছিল, এই প্রসাদটাই সবাই নিচ্ছিল, এটাই প্রসাদ ছিল। তো আমরাও সবাই এটা নিয়েছিলাম। লম্বা লাইন দিয়ে যেতে হয়, ভিতরে যজ্ঞ হচ্ছিল যখন নাকি লাইট শোটা হচ্ছিল। তো এই ছিল হচ্ছে আমাদের পুরো সারা দিনের বলতে পারো ওয়ান ডে তীর্থ করা। আমাদের সারাটা দিন শুধু শিবেরই দর্শন করে গেছি আমরা। তারপর ওখান থেকে চলে যাই হচ্ছে ডিনার করতে, ঢুকে যাই হচ্ছে এম্পায়ারে। এম্পায়ারে হচ্ছে আমাদের যেহেতু অ্যানিভার্সারি সামনে আসছে, তো তার জন্য বদি ভাইরাও থাকবে না, চলে যাবে। তো আমাদের তরফ থেকে একটা ট্রিট দেওয়া হয়েছিল। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া নিয়েছিল, আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, চিকেন প্ল্যাটার, যেখানে অনেক ধরনের চিকেনের ডিশ ছিল, ঘি রাইস ছিল যেটা ফেমাস। আমার একটা সারপ্রাইজ প্ল্যান ছিল মিকুর বার্থডে নন্দী হিলস এর ওপরে সেলিব্রেট করা, বাট আনফর্চুনেটলি হয়নি কেক নেওয়া। তো তার জন্য এই যেহেতু আমাদের অ্যানিভার্সারি খাওয়ানো হচ্ছে, তো ওইখানে কিন্তু ছোট্ট করে মিকুরও একটু বার্থডে সেলিব্রেট করা হয়েছিল। মিকুর জন্য একটা কেক তো পাওয়া হয়নি, বাট চকো ব্রাউনি আইসক্রিম যেটা, সেটা দিয়ে মিকুর কেক কাটিং হয়েছিল। কেমন ঘুরলা, কেমন দেখলাম? দেখলাম ভালো, লাস্টের শোটা একদম অসম ছিল, মানে প্রথম থেকেই ভালো ছিল, বাট লাস্টেরটা একদম মানে ভীষণ ভীষণ ভালো ছিল। আমরা এখন হচ্ছে চলে এসেছি এম্পায়ার, ফেমাস এম্পায়ার ঘি রাইস অ্যান্ড কাবাব খেতে। Birthday to you, happy birthday to you, happy birthday dear Miku, happy birthday to you. এই যে চলে যাচ্ছে সবাই, ব্যাগ বাইরে সবাই অপেক্ষা করছে। যাচ্ছে ওরা এখন ব্যাক টুরা। কেমন ভীষণ দুঃখের বিষয়, 1 মাস পরে যাচ্ছি, কষ্ট লাগছে, মিস করবো পুরো 1 মান্থ, পুরো 1 মান্থ, মোর দেন 1 মান্থ। তো এখন হচ্ছে ব্যাক টুরা, আবার কিছুদিন পর সারপ্রাইজ আমাকেও দেখতে পাবে সাথে, ওয়েট করছি আমরা। কেমন কি লাগলো বলো? মজা করলাম, ভালো লাগলো, মানে ওভারঅল ভীষণ ভালো লেগেছে। 1 মাস যে কিভাবে কাটলো বুঝতেই পারছি। হ্যাঁ, আমাদের মন খারাপ, আমি দীপন বলতে বলতে আসছিলাম আমাদের বাড়ি পুরো একা হয়ে যাবে, একা একা এখন থাকবো, চুপচাপ শান্ত হয়ে চুপচাপ শান্ত করি, আমাদেরও খারাপ। ঠিক আছে, বাই বাই। তো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, বাই। ছিল হচ্ছে আমাদের ওয়ান ডে ট্রিপ। তার 2 দিন আগে আমাদের এই ওয়ান ডে ট্রিপটা আমরা করেছিলাম। এই ছিল হচ্ছে আমার ব্লগটা। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, টাকা বেল আইকনটি ক্লিক করবে, আর অনেক 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 শেয়ার করবে। দেখা হচ্ছে খুব 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 শীঘ্রই ব্লগে। বাই, স্টে টিউন।